Keepers are mainly involved in protection of civilians, securing 1988 সালে প্রথমবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে সদস্য পাঠানো শুরু হয়। এখন পর্যন্ত 40টি দেশের 54টি মিশন সম্পন্ন করেছেন বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যরা। বর্তমানে 13টি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী সদস্যরা নিয়োজিত রয়েছেন। এ যাবৎ 130 জন বাংলাদেশি সদস্য বিভিন্ন দেশের শান্তিরক্ষা সংগ্রামে শহীদ হয়েছেন। commando peacekeepers. 2002 সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই দিনটিকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। Three-dimensional দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশনে নিহত সদস্যদের পরিবারকে এ সময় সম্মাননা ও আর্থিক সহযোগিতা দেন রাষ্ট্রপতি। এছাড়া আহত শান্তিরক্ষী সদস্যদের কয়েকজনকেও সম্মাননা দেয়া হয়। এরপর রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্যরা যে সুনাম অর্জন করেছেন তা ধরে রাখতে হবে। বাংলাদেশ সারা বিশ্বে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মধ্যে অন্যতম হওয়ার মর্যাদা লাভ করেছে। আপনারা বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি শান্তিকামী দেশ হিসাবে প্রতিষ্ঠা করবেন, বিশ্বে বাংলাদেশে পতাকাকে সমুন্নত রাখবেন। আপনারা বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন এবং কর্মের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবেন, এই আমাদের প্রত্যাশা। বিশ্ব শান্তি রক্ষায় বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি বাহিনীর সদস্যরা প্রস্তুত বলে জানান রাষ্ট্রপতি। আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত। অতি সম্প্রতি আমাদের জাতিসংঘ সদর দপ্তর এবং শান্তি রক্ষা মিশন সমূহে উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে আমাদের সামরিক অফিসারদেরকে নিযুক্তি প্রদানের জন্য আরও কিছু প্রস্তাবনা পেয়েছি। পরে কয়েকটি দেশে নিয়োজিত বাংলাদেশি সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা।